হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়বিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কালকে কিন্তু আমি ব্লগ নিয়ে আসিনি, আজকে একদিন পর আমি ব্লগ নিয়ে এসেছি। আসলে এই ব্লগটা পরশু দিনের, কালকে এডিট করে ছাড়ার কথা, কিন্তু ছাড়তে পারিনি। তো যাই হোক, আজকে সারাটা দিন কী করবো সেসবে আর কি তোমাদের সাথে শেয়ার করবো। আমি সেভাবে কোনো একটা থাম্বনেল টাইটেলও দিতে পারি না, যে কারণে হয়তো আমার ভিডিওতে ভিউজ আসে না। তাই কোনো ব্যাপার না, আসলে শখের বসে ইউটিউবার হতে চেয়েছি, তার জন্য আর কি ভিডিও করা। ভিউজ আসুক বা না আসুক, ব্লগ করাটা খুব একটা ইচ্ছা ছিল, তার জন্য আর কি করতেছি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু চান ঠান করে নিয়েছি, আর রান্নাও কিন্তু শেষ। রান্না করে চলে এসেছি ছাদে একটা কাপড় নিয়ে, আর কাপড় চোপড়গুলো মা নিয়ে দিয়েছে। মা তো এসেছে তার মেয়ের বাড়ি থেকে, এসে তাদেরও কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছে, আর আমার ধুয়ে দিয়েছিল। আর আমার বাচ্চাদের জামা কাপড়ও কিন্তু নিয়ে গেছিলো, আর সেগুলো কিন্তু দেখো চালের উপরকে মেলেও দিয়েছে। তো ওগুলো প্রায় শুকিয়ে গেছে। আমি ছাদে এসেছি প্রায় 11টার দিকে, খাওয়া দাওয়া হয় নাই, কিন্তু হওয়ার মধ্যে বাবা আর ও খেয়েছে, এখনও আমি আর মা খাইনি। মা পুজো দেবে তারপরে খাবো। তো দেখো, কাম কাজ করা শুরু কিন্তু হয়ে গেছে, পূজাও শেষ। আর পূজার পরে কিন্তু কাজ বাজ এখনও গায়ে লাগে না, তাও কিন্তু পূজার কেটে গেছে প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল। তো রোদ উঠেছে, তার জন্য যে দুজন মিলে চলে এসেছি ছাদে। একবার তো এসেছিলাম কাপড় চোপড় নিয়ে দিতে, তারপর কিন্তু নেমে গিয়েছি। নেমে গিয়ে অনেক কাজই করেছি। তো তারপর বলে চলো, যেহেতু রোদ উঠেছে, যিনি ওর দইয়ের গ্লাস আছে, ওগুলো আর কি চলো উদাম করে দিই, তার জন্য যে কাগজগুলো তুলে নিচ্ছি। আর ভালোই রোদ বেরোয়েছে, বেশি একটা খারাপ যে রোদ তা কিন্তু বের হয়নি। সারাটা দিন ভালোই রোদ বেরোয়েছিল। তো আজকেও মনে হয় কিছু ভুটি দিয়েছি, সেগুলো সবই ভিডিও করেছি, সেসব তোমাদের সাথে আমি শেয়ার করবো। যে আমার সোনা গোপালটাও এসে গেছে, ও ছাদে আসবে, ছাদে আসার জন্য কান্না করতেছে, কিন্তু ওকে ছাদে আনা যায় না। ও ছাদে আনলেই এই গিলাচুলাকে ভেঙে ফেলে, তার জন্য আনতে চায় না, কিন্তু না আনলেও হয় না। ও একা একাই সিঁড়ি বয়ে উঠতে পারে, একটু ভয় লাগে, তার জন্যে ওকে নিয়ে আসি। যে জিনিস ভাঙুক, যদি ও পড়ে যে যদি হাত পা ভেঙে যায়, একটা বড় একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, তার জন্য ওকে নিজের থেকে সেটাতে গ্লাস ভাঙুক, সমস্যা নেই, গ্লাস আর ঘুরতে পারবো, কিন্তু ওর যদি কিছু হয় তো কী হবে। তো কালকে কিন্তু বিকালে সেগুলোকে একটার পর একটা ঝাঁপ দিয়ে ধুয়ে গেছি। একটার পর একটা তক্তা তুলে দিয়ে গেছি, যাতে ঢাকতে সুবিধা হয়। ঠিকই তো ধুয়ে গেছিলাম, এখন উদাম করে দিচ্ছি, আর তক্তাগুলোকে নামিয়ে দেবো। এখানে প্রায় 2 দিনের গড়া গিলাস আছে অনেকগুলাই, প্রায় 1000 মতো গিলাস, আর সেগুলো কিন্তু আজকে রাঙা দিছে। আর তোমাদেরকে আমি আগেই বলেছি, ব্লগটা কিন্তু পরশুদিনে করেছি, এই ভিডিওটা পরশুদিন করেছি। এডিট করে দেওয়ার কথা ছিল আমার শনিবার দিন, কিন্তু আমি দিতে পারিনি। আজকে রবিবার রাত্রে আমি ভয়েস দিচ্ছি। সারাটা দিন কাজে, এখন যে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু রাত বাজে 11:30 কি মাত্র। কাজ বাজ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আমার ঘরে। এসে আমি শর্ট ভিডিও করতেছি, আর সঙ্গে কিন্তু ভয়েসও দিচ্ছি। আর যেহেতু বিকাল না, এটা মনে হয় বিকালে, আমার অতটা খেয়াল নাই, অনেক দিনের ভিডিও। বিকাল হয়ে গেছে, সকালবেলা বিছানাটা তুলেছিলাম, কিন্তু সারাটা দিন আবার যে ওদের দুজনকে ঘুম পাড়িয়ে আবার বিছানাটা এলোমেলো হয়ে গেছে। ভাবলাম যে তুলে নিই, আর সন্ধ্যা লাগতে আর বেশি সময়ও নাই, দেখা যাচ্ছে আলো। আর এখনকার দিনে কিন্তু বিকাল হলে কিন্তু বোঝা যায় না যে এখন সন্ধ্যা লাগবে, কারণ এই যে আলোর রোদও থাকে, তার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে দেখা যায় যে সন্ধ্যার কিন্তু আজানও দিয়ে দেয়। তো আমি কিন্তু 2টা প্লাস্টিক নিয়ে থাকি, আর যে আমার যে এই বিছানা ঝাড়াটা খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। ওটা নিয়ে ওটার সবসময় যেন ঘর দর ঝাড় দেয়, আর এখন ফেলে রাখি। যাই হোক, বিছানাটাও কমপ্লিট করে নিয়ে এসেছি। আবার দেখছো, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, হয়তো সকালের ভিডিও। ভিডিওটা আমার এলোমেলো হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। না সরি, এটা তো বিকালের ভিডিও। আমি এখন চলে এসেছি ছাদে আবার ওগুলাকে ঝাঁপিয়ে নিতে। আর দেখো, এখানে আমার মেয়ে ভাস্তি আর আমার 2টা ভাস্তি খেলা করতেছে। আগেকার দিনে এগুলো কিন্তু খেলা আমরাও খেলেছি, এখন আমার ছেলে মেয়েও খেলতেছে। আর এই যে মেলার জন্য যে খুঁটিগুলো বানাইছিলাম, সেগুলো দিয়ে আর কি ওরা খুঁটি বাসন খেলতেছে। বেশি জল টল নেয় নাই, এমনি খেলতেছে। আমি বলেছি এমনি খেলতে। আর এখান থেকে কিন্তু আমার যায় ডোকাগুলো গড়েছে। বৃষ্টিও তো না, পূজার পর থেকে একদমই কাজ বাজ হচ্ছে না, একটু করে ঘোরার চেষ্টা করতেছে। আসলে একদম অলস হয়ে গেছে পূজাটা কাটিয়ে নেওয়ার পর। তারপর যে চলে এসেছে দুজনের ছাদে। এটা কিন্তু সকালে যে বিছিয়ে দিয়ে গেছি, সেই গ্লাসগুলো দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, রাঙা দিলে উঠেই যেত, কিন্তু আলসে করে রাঙাগুলো দেওয়া হয় নাই, কারণ ও গ্লাসগুলো আর আমি ঘুরলাম, এই জন্য আর কি দিতে পারলাম না। আর এই যেটা নেচেও নিচ্ছি, প্রত্যেকটা গ্লাসে কিন্তু দেখো সাদা হয়ে গেছে।
আর শুধু আমি না, আমরা ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু গ্লাসগুলো ঝাঁপ দিয়েছি। আসলে ভিডিওটা কিভাবে করব, কি দিয়ে করব, যখন ভিডিও শুরু করি তখন কিন্তু একদমই ভেবে পাই না। তেমনি ভয়েস আমি কি দেবো না দেবো এগুলো কিন্তু আমি একদমই ভেবে পাই না যে কীভাবে, আর আমি যে কখন কী কথা বলতেছি বিশ্বাস করো আমি কিন্তু তাও জানি না। অনেকে আছে না, ভয়েসটা দেওয়ার পরে আবার প্রথম থেকে নিজের ভিডিওটা অন করে আবার ভয়েসটা দেখে তারপরে কিন্তু পোস্ট করে, কিন্তু আমি কিন্তু সেক্ষেত্রে একদমই পারি না। কারণ আমি যে ভয়েস দিচ্ছি এটা 11:30টার সময়, এটাকে আবার আমার যে 10টা মিনিট আবার শুনতে হবে, আমার একদমই অসহ্য লাগে। যেভাবে হয় সেভাবেই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি, এতে ভালো হলে হলো, খারাপ হলে হলো। আসলে এটা কী জানো, ইউটিউবে কিন্তু ভাইরাল হওয়াটা কিন্তু একদম ভাগ্যের ব্যাপার, এছাড়া কিন্তু কিছুই নয়। অনেকে দেখা যায় যে একদম খারাপ ভিডিও খারাপ এডিট করেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, আর অনেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর করে এডিট করতেছে, ভয়েস দিচ্ছে সুন্দর করে, তাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। এগুলো কিন্তু একদম কপাল নিয়ে বলতে হবে। আর এই দুটো তো আমার জায়ের মানে আমার ভাসুর গড়েছে, ওগুলো একসাথেই দিয়েছি। ওগুলোকেও ঝাঁপ দেবো, মাকে মানে আমার মেয়েকে বলতেছে ঝাঁপ দিতে। আগে আমাদেরটা গুছিয়ে নিয়ে ওনাদের মানে দুসার হবে, ওগুলাকে আর কি এক সাইডে রেখে দেবো। আর দেখো কীভাবে ঝাঁপ দিয়ে আর ঝাঁপ আনি, মানে এগুলা ঝাঁপাতে অতটা সমস্যা হয় না, আনতেও কিন্তু অতটা সমস্যা হয় না। আর এই যে একটা গ্লাসের ভিতর থেকে আর একটা গ্লাসে দেওয়াটাও কিন্তু খুব সোজা হয়ে যায়, মানে খুবই সোজা, অতটা কষ্ট হয় না। তো এভাবেই কিন্তু আমরা গ্লাসগুলো ঝাঁপ দিই। আর রাঙা কিন্তু দিলে আজকে একদমই হয়ে যেত, আর কালকে আর বের করতে হতো না আজকে রাঙা দিলে, কিন্তু তো বললাম দেওয়ার একদমই সময় হয়ে ওঠেনি। তো যখন ভাবলাম যে ছাদে এসেছি তো কাপড় চোপড়গুলো একটু গোছগাছ করে নিয়ে যাই, নিচে গেলে আর কাপড় চোপড়ও মানে গিয়ে আবার যে তুলতে আসবো অনেক সময় হয়ে যাবে, প্রায় বিকাল 5টা বেজে যাবে। এখন ততটা বাজে না, 3টা বেজে গেছে। তার জন্য এখনই ভাবলাম নিয়ে যায়, আর কাপড়গুলো একটু গরমও থাকবে। এখন কিন্তু ধীরে ধীরে শীতও পড়তেছে, শীতের দিনে কিন্তু রোদের থেকে কাপড় নেওয়াটাই কিন্তু ভালো হয়, একটু গরম থাকে, বাচ্চাদের শুতে কিন্তু আরামও হয়। এখন অতটা শীত পড়ে নাই, গরমই আছে, ফ্যান ছাড়া এখনও ঘুমানো যায় না। ফ্যান দিলে শীত লাগে আর ফ্যান না দিলে কিন্তু গরম লাগে। আর এই যে তক্তাগুলোকে এখন কিন্তু গোছ করানো হবে, কারণ এই তক্তাগুলো দিয়ে আবারও রাত্রে গড়বে, এর জন্য এখনই গোছ করে নিচ্ছে। আমি জানি আমার ভয়েসটা একদমই আস্তে আস্তে শোনা যাচ্ছে, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই জায়গাতে আমরা তক্তা রাখি, এছাড়া নিচেও আছে জায়গায়, সেখানেও রাখা হয়, কিন্তু এই জায়গাটায় একটু বেশি রাখা হয়। প্রত্যেকটা তক্তাগুলোই কিন্তু ওখানে নিয়ে রাখবো, কারণ বৃষ্টি এসে যদি ভিজে যায় তাহলে গ্লাসগুলো সহজে উঠবে না, সেজন্য কিন্তু তক্তাগুলোকে সিঁড়ির উপরে রেখে দিচ্ছি। আর এই তক্তাগুলো ভারীও অনেক, মনেও হয় না যে বুড়ি। আর এই যে টাপিটি শুরু, সন্ধ্যা লেগেও গেছে, সন্ধ্যা বাতিও দিয়েছি। এখন এই যে পিঠতে এসেছে, আর এই ভিডিওটা আমার মেয়ে করেছে, আমি বুঝতে পারিনি। ভিডিওর মধ্যে যে বললাম কাজের চাপের কারণে আমিই করেছি, মনে ছিল না। আসলে ভিডিওটুকু যে ডিলিট করবো সেটাও পারিনি, যে মেয়ে আমার তার বম্মার সাথে খাবলা ফিরতেছে। আর যে ফ্যানের বাতাসে চুলগুলো ওর বর্মার সামনে এসেছে তাই সরিয়ে দিচ্ছে, ওর বম্মা তাই বলতেছে দেখো পাকা বুড়ি একটা, অনেক রাত হয়ে গেছে তাও ঘুমাতে যাচ্ছে না, 7টা বেজে গেছে। আর দেখো বাড়ির সবাই কিন্তু রাত্রেও আমরা কাজ করি, আমরা কেউই বসে থাকি না, সবাই মিলেই কিন্তু কাজবাজ করা হয়। এখানে আমার বর গ্লাস কাটতেছে, আজকে সারাটা দিন কিন্তু গ্লাস কেটেছে, আসলে পোড়া পড়বে, এই জন্য গ্লাসের খুবই প্রয়োজন, তার জন্য গ্লাস কাটতেছে। আর যে রোদ হচ্ছে এখন যদি কাটা যায় তাড়াতাড়ি কিন্তু ও উঠে যাবে। তো আমার শাশুড়ি মা যে সরার বুটি দিচ্ছে, অনেক দিন পরে তারও কাজ গায়ে লাগতেছে। আর আমি এখন পিঠতে বসবো, পিঠা বলতে গিয়ে মাত্র 3 ঝাঁপ ডোগা হয়েছে, মানে 30টাও না, অল্প কটা ডোগা, সেগুলো আর কি পিঠে দেবো। আর ওই যে আমার মেয়ে একা একা জামা গায়ে দেওয়ার চেষ্টা পারতেছে না, তাও এত গরমের ভিতরে কিসের জন্য যে জামা পরবে ভগবানই জানে। বললাম যে পরো না, তাও পরবে। আর কালকে দিয়ে আজকে দিয়ে মাত্র 200 টাকা করেছি, বাতা হয়েছে। আর দাঁড়াও একটু ফ্যানটাও দিয়ে নিই, কারণ অনেক গরম। আর একটু ছাদের ঘরটাতে একটু গরম একটু বেশি হয়, যাবা বলা যায় আর কি। তো দেখো এখন কিন্তু পেটাও শুরু করে দেবো। 3 ঝাঁপ ডোগা ফিরতে অতটা সময় লাগে না। তারপরে বুটিও দিয়েছিলাম, সেই বুটি দেওয়াটা এডিট করতে পারিনি। তারপরে চলে এসেছিলো আমার কোচা শহরে মামা শ্বশুরের ছেলে, তার জন্য বুটিটা মাত্র 50টা কি 60টা বুটি দিয়েছি, তার আর দিতে পারিনি। তারপরে চলে গেছিলাম তার ভাত রান্না করতে, রাতে রান্না করেছিলাম মাংস ভাত, সেগুলো ভিডিও করতে পারিনি। আসলে তোমরা তো জানো যে আমার একটা ভিডিও ম্যান নেই, তার জন্য আর কি আমি ভিডিও করতে পারি না। নিজে যতটুকু পারি ততটুকু এডিট করি, ভিডিও করি, ভয়েস করি, এভাবে আর কি চালাচ্ছি আমার এই চ্যানেলটাকে। তোমরা প্লিজ সবাই একটু আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, কমেন্ট করো। আর জানো তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাদের নিয়ে যাবে একটা নতুন বন্ধুদের কাছে, সেজন্য তোমাদেরকে আমি প্রত্যেকটা দিন বলি যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা কমেন্টও কিন্তু করে দিয়েছো। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই, দেখা হবে কিন্তু আগামীকাল। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।
আর নিজেদের শরীরেরও যত্ন নিও। গুড বাই।